আল্লাহ তাআলা আপনাকে এত সম্পদ দিয়েছেন, কমসে কম আপনার ব্রেইনের দাম হচ্ছে 5,000 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ব্রেইনের দাম। ইউ ক্যান গেইদার মিনিমাম 80% অফ ইউর নলেজ বাই ভিজুয়ালাইজেশন। শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়ে আপনি জ্ঞানের 80% জ্ঞান আপনি অর্জন করেন এই দৃষ্টি দিয়ে। আর যিনি অন্ধ, তিনি বঞ্চিত। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। Which favors of your Lord will you deny? In every moment, time has its own quality. In every moment, time has its own meaning. আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মর্মর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, শুকনো পাতার মর্মর শব্দে, চকিত চমকিত মানুষের চাহনির মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আল্লাহ রাসূল সবসময় বলতেন, ওয়াজআলনি শাকুরা, হে আল্লাহ আমাকে শুকরগুজার বান্দায় অন্তর্ভুক্ত করো। আমার চোখে আমাকে ছোট রাখো, অন্যের চোখে আমাকে বড় করে দাও। এই চোখ দিয়ে আপনি বাবাজিরা, আমার ইয়াং ভাই যারা আছো, জেনারেশন জুমার, দেশটাকে স্বাধীন করে, মনে রাখবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা খুব কঠিন। দেশ স্বাধীন করে যদি তুমি নিজেই ডিরিল হয়ে যাও, কিচ্ছু হবে না। আগে নিজেকে যোগ্য হিসাবে তৈরি করতে হবে, সময়টাকে কাজে লাগাইতে হবে, নীতি নৈতিকতা শিখতে হবে, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, রবের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে। আছে কোনো গোপন আমল? এমন কোন গোপন আমল আছে যে আমল দিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, হে আল্লাহ এই আমলের ওয়াসিলায় আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন? পারবেন? আছে কেউ এমন আমল যে আমল আপনার স্ত্রীও জানে না, প্রতিবেশীও জানে না, এমন কোন ঝড়ের দিনে, এমন কোন অন্ধকার রাতে, অথবা কেউ জানে না, আপনার ডান হস্তও জানে না বাম হস্তে কি দিয়েছেন, বাম হস্ত জানে না ডান হস্ত কি দিয়েছে? কোন নিডি মানুষ, those who are very destitute people, those who are hands to mouth, কখনো কি এমন হয়েছে তাদের কল্যাণে কিছু টাকা বুট করে দিয়ে আসছেন? হয়েছে কখনো? কখনো ব্লাড ডোনেশন করেছেন? কোনো মানুষ বিপদে পড়েছে, আপনি তরকারিতে একটু ঝোল বেশি দিয়ে হলেও প্রতিবেশীদেরকে দিয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা খেজুরকে প্রয়োজন বোধে শেয়ার করে খাও। তোমার হাতে একটা খেজুর আছে, এটাকে শেয়ার করে খাও। কখনো পেরেছেন? আমরা অনেক দোয়া করি না প্রত্যেকটা মুহূর্তে? আমরা বলি এত দোয়া করলাম, দোয়াটা কাজে লাগছে না কেন, কবুল হচ্ছে না কেন? বলি না আমরা? দোয়া 3টা প্রক্রিয়ায় কবুল হয়। প্রথমত হচ্ছে আপনি চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে দিয়ে দিলেন। আরেকটা হচ্ছে এখন দিলেন না, পরবর্তীতে দিবে, পরবর্তীতে দিবে। আরেকটা হচ্ছে পরবর্তীতেও দেয় নাই, এখনো দেয় নাই, কাল হাসরের দিন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো এই জন্য ওই মেসেজটা হচ্ছে এইটা। এখন বাচ্চা কথা বলতে পারছে না, তার জন্য দোয়া করছি। কিন্তু আপনি যদি মনে করেন না আমি তো এত আয়াত পড়লাম, দোয়া পড়লাম, বাচ্চা তো কথা বলতে পারে নাই, তার মানে আমার দোয়া কাজে লাগে নাই। বাচ্চা কি একদিন কথা বলতে পারবে না? আল্লাহ সে তো পারবে না? ঠিক প্রত্যেকটা দোয়া আপনার জন্যে বহুগুণে প্রবৃদ্ধি হয়ে নিবিড়ভাবে আপনার কল্যাণে কাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সবার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, মন থেকে তাদের জন্য দোয়া করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা করবেন। হে আল্লাহ আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন। তো আজকে সেই সিরিয়ার দিকে তাকান, এত দোয়া করতে করতে দোয়া কবুল হয়। পাশাপাশি কোনো অত্যাচারী, কোনো জালিম, কোনো স্বৈর শাসক বেশি দিন থাকতে পারে না। এরা এতটা জালিম ছিল, তার নাম ছিল বাশার, বাশার মানে হচ্ছে মানুষ। তার নাম ছিল আসাদ, বাশার আল আসাদ। এই আসাদ মানে হচ্ছে সিংহ, কিন্তু সে বাস্তবিক অর্থে ছিল একটা হায়ানা। গত 50টি বছর ধরে এই পরিবার কমসে কম 5,000 মুসলিমদেরকে হত্যা করেছে। বড় বড় মুজাহিদ যারা ছিল, আল কায়দার বড় বড় নেতা যারা ছিল, তাদেরকে হত্যা করেছিল শুধুমাত্র এই চেয়ারের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল তাদের জন্য মন খুলে দোয়া করেছিলেন। শামের উপর আপনি বরকত নাজিল করেন, ইয়ামেনের জন্য দোয়া করেছেন। তখন সাহাবীরা বলেছেন, হে রাসূলুল্লাহ নাজদের জন্য দোয়া করবেন না? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না তাদের জন্য দোয়া করব না, কারণ ওখান থেকে ফিতনা আসবে এবং সিংওয়ালা শয়তান বের হবে। আল্লাহ রাসূল একবার বলছিলেন,
যে শাম দেশের জন্য সুসংবাদ। তখন সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দয়াময় আল্লাহ তাআলার যে ফেরেশতা, এই ফেরেশতারা পাখা দিয়ে শাম দেশকে বিস্তৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আসবে আমাদের ঈসা আলাইহিস সালাম, সেদিন আর বেশি দূর নয়। আমাদের সাথে এখনো যারা গাদ্দারি করছেন, আর বেশি দিন নয়, এই দেশগুলো, এই রাষ্ট্রগুলো আমাদের করায়ত্ত হবে। ঠিক কিনা বলেন? কাল হাসরের দিন 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, হুফাতান উরাতান গুরলান, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না। 50,000 বছর আপনার গায়ে কোনো কাপড় থাকবে না, তারপরও তাকানোর সুযোগ থাকবে না, শুধু ইয়া নাফসি করবেন। ইয়া লাইতানি কুনতু তুরাবা, লজ্জায় অপমানে বলবেন, আমি যদি স্রেফ ধুলোমাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস, আমি যদি পরকালের জন্য কিছু আমল আগে থেকে পাঠিয়ে দিতে পারতাম। সেদিন বুঝতে পারবেন, এখন বুঝতে পারছেন না। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী অগ্নি পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেওয়া হবে, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকটা মানুষ বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন দুনিয়াতে যত বাড়াবাড়ি করেছেন, যত সীমালঙ্ঘন করেছেন, যত ধরাকে সরাগেন করেছেন, যত রক্ত দিয়ে হোলি খেলেছেন, যত দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, প্রত্যেকটার হিসাব দেওয়া আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার কপালে মৃত্যু রাখে নাই। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সবকিছু প্রকাশিত হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা, সেদিন এই জমিনে কি কি করেছেন, কত মানুষের উপর জুলুম করেছেন, কত হাজার হাজার টন চাল চুরি করছেন, গম চুরি করছেন, টিন চুরি করছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন বিনা কারণে, অসহায় মানুষকে, নিষ্পাপ নির্দোষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে আপনি তার জীবনটাকে শেষ করেছেন, তাকে পঙ্গু করেছেন, পরিবারটাকে পঙ্গু করেছেন। ঠিক কিনা বলেন? এই হিসাব দেওয়া ছাড়া আল্লাহ তো আপনার মৃত্যু রাখবেন না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি আপনার সাথে করা হয়। যদি আপনি মানুষের কাছ থেকে ক্ষমা না আনতে পারেন, কার হক নষ্ট করেছেন, প্রত্যেকটার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে হবে। ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, আপনি যা প্রকাশ করছেন, যা অন্তরে গোপন রাখছেন, লুকায়িত রেখেছেন, রাতের অন্ধকারে কি করেছেন, পুকুরের পানিতে ডুব দিয়ে কি করেছেন, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ তাআলা প্রত্যেকের এখানে এই কণ্ঠে গ্রীবালগ্ন সেট করেছেন, এখানে একটা ডিভাইস সেট করেছেন, লুকাবেন পার পেয়ে যাবেন না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, পার পাবেন না। এখনো সময় আছে বাবাজিরা, যারা আমার কথা শুনছেন, যদি আপনার যদি মনে হয় না আমি চেঙ্গিস খান, আমি ভুল করতে পারি না, বাশার আল আসাদ এদের পরিবার 50 বছর ধরে মানুষকে যে নির্যাতন করেছে, প্রায় 5 লক্ষ মুসলিমকে নিধন করেছে, তার বাবাও ছিলেন ক্ষমতায়, হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। আজকে দেখেন তার দেশের কি অবস্থা। আমাদের 5ই আগস্টে যা যা ঘটেছে একেবারে ঠিক তাই ঘটেছে। কোনো স্বৈরশাসক, কোনো জালিম কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। আর যেই দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, মনে আছে? যেই দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমাদের শামের উপর আপনি বরকত নাজিল করেন, ইয়ামেনের জন্য দোয়া করেছেন, শুধু নাজদের জন্য দোয়া করেন নাই, কারণ ওইখান থেকে ফিতনা বের হবে, সিংহলা শয়তান বের হবে। তাই ভাই যাই করেন জুলুম করবেন না, কারো উপর হক নষ্ট করবেন না। এই হক হতে পারে আপনার ঘরের স্ত্রীর উপর, ছেলে সন্তানের উপর, কারণ আমি প্রথমেই বলেছিলাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সমাজের আপনারা প্রত্যেকটা লোক দায়িত্বশীল। মনে রাখবেন
আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যদি আপনাকে বলতেন শুধু তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমার বলার কিছুটা জায়গা ছিল। আপনাকে তো বলেছেনই, সাথে সাথে আপনার যারা আহাল আছে, আপনার ছেলে সন্তান পরিবার আছে, তাদেরকেও পর্যন্ত বলেছেন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। সময়টাকে কাজে লাগা, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের প্রতি নির্যাতন করবেন না, মানুষের প্রতি জুলুম করবেন না, একটু বিনয়ী হন, আচরণটা সুন্দর করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন। আপনি আল্লাহর জন্য বিনয়ী হলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আর যদি জুলুম করেন, অত্যাচার করেন, মনে রাখবেন ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। আমার আল্লাহ তিনি ভুলে যাবার নন, তিনি কোনো কিছুই ভুলে যান না, তিনি সবকিছু মনে রাখেন। নিজের এই ওষ্ঠ, এই মুখটাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। নিজের মুখটাকে যদি একটু নিয়ন্ত্রণে রাখেন, আপনি ভালো থাকবেন। প্রয়োজনে নীরব থাকবেন, চুপ থাকবেন। মান সমাতা নাজা, যিনি চুপ থাকেন তিনি রেহাই পান, তিনি নাজাত পান। আর যিনি এইখানেটা ওইখানে, ওইখানেটা ওইখানে লাগিয়ে একটা পরিবেশ নষ্ট করেন, এটা কিন্তু আমাদের বর্তমানে একটা মুদ্রা দোষে পরিণত হয়ে গিয়েছে। বাবাজিরা আপনারা মনে রাখবেন, আর এখানে যুবক যারা আছো, পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা আছেন তারাও মনে রাখবেন, এই পৃথিবীতে মোবাইলের ভার বহন করা যতটা সহজ, কাল হাসরের দিন তার দায় ভার বহন করা তার চেয়ে বেশি কঠিন। মোবাইলটা আপনার একটা পরিচায়ক, ফেসবুক অ্যাকাউন্ট আপনার পরিচায়ক, আপনার আমলনামা। উল্টাপাল্টা কমেন্ট করছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলছেন, অমুকের বিরুদ্ধে কথা বলছেন, একজনের মাথার উপর আরেকজন মাথা কাটিয়ে বসিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, এভরি অ্যাকশন has an equal and opposite reaction. In course of time you will have to suffer in the long run. পরিণামে তোমাকে অনেক ভুগতে হবে। কালকে তুমি চলে যাবে। তোমার মতো কত ইয়াং এই 24-এর বিপ্লবে, মহাবিপ্লবে চলে গিয়েছে, যায় নাই, এমনি তো চলে গিয়েছে। তুমি যদি দুষ্ট প্রকৃতির হয়ে থাকো, তোমার এই অ্যাকাউন্ট কিন্তু থাকবে, সারা জীবন এটা থাকবে। কাল হাসরের দিন ওই যে বললাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। All types of your activities are being recorded properly. আপনি যা কিছু করছেন লিপিবদ্ধ হচ্ছে। গার্ডিয়ান যারা আছেন, আপনাদের কাছে উদারত আহ্বান, আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে কি করে, এটা আপনার জানার অধিকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের জন্য ওয়েট করছেন। গফিরিদ যামবি ও কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ 24 ঘন্টা আমাদের জন্য অপেক্ষা করেন। আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন, বিশেষ করে রমাদান মাসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আল্লাহর কাছে চাইবেন, কায়মন বাক্যে প্রার্থনা করবেন, আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। উদউনি আস্তাজিব লাকুম। আপনি ডাকতে আল্লাহ সাড়া দিবেন। আমরা শুধু চাইতে পারি না। মানুষের প্রতি জুলুম করবেন না ভাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দয়াশীল না, যে দয়া করে না, অন্যর প্রতি যে নরম না, ইজি না, আল্লাহ তাআলা তার উপরও রহম করেন না, দয়া করেন না। মানুষের প্রতি একটু দয়াশীল হবেন, দুর্বল হবেন, নরম হবেন। বাচ্চাদেরকে নীতি নৈতিকতা শেখাবেন, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট শিখাবেন। নিজে বিনয়ী হবেন, বাচ্চাদেরকে বিনয়ী বানাবেন, নম্রতা ভদ্রতার সাথে কথা শেখাবেন।